এই এখন তো সব দোষ আমার। এরপরে তো বলবে যে মায়ের কলঙ্কের জন্য আমিই দায়ী। আরে আমি ওর মায়ের চরিত্র নষ্ট করেছি। বলছিলাম রায়মশাই, আর কতক্ষণে রঙ্গ তামাশা চলবে? কিছু একটা ব্যবস্থা করুন না। এরপরেও যদি আপনার পুত্রবধূকে আপনি ঘরে তুলতে চান তো। কে পুত্রবধূ? ওই মেয়ে মানুষটা। বাহ, চমৎকার। একটু আগে যাকে বাড়ির লক্ষ্মী বললি, এদের কথায় মেয়ে মানুষ হয়ে গেল সে? পিসিমা, তুমি সব কথার মধ্যে কথা বলবে না, একদম কথা বলবে না। কে আছিস? ওকে এক্ষুনি ঘাড় ধরে বাড়ির বাইরে বার করে দে। আমার একটা কথা রাখ, আমার একটা অনুরোধ রাখ। এই রাতের অন্ধকারে মেয়েটা কোথায় যাবে বল? কোনো বিপদ আপদ হবে, শুধু রাত্রিটা কাটতে দে, সকালটুকু হতে দে। সকালটুকু হতে দে। বেশ, কাল দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে এই পাপ যেন বাড়ি থেকে বিদায় হয়। এই আমি বলে রাখলাম। এবার যে যার নিজের ঘরে ফিরে যাও। কাঁদছিস কেন? বলেছিলাম না চোখের জল ফেলবি না। চোখের জল কারা ফেলে? যারা দুর্বল হয়। আর তুই দুর্বল নোস। তুই আমার প্রফুল্লমুখী মা, সব সময় প্রফুল্ল থাকবি। তুই তো আমায় কথা দিয়েছিলিস যে কোনোদিনও কাঁদবি না। আমাকে দেওয়া কথা রাখবি না? চোখের জল মোছ, তাকিয়ে দেখ, অন্ধকার কেটে দিনের আলো ফুটতে চলেছে। আর দিনের আলো ফুটলেই জীবনটাই বদলে যাবে। সত্যি বলতো সর্দার?
বলবেন বলুন? আপনারা সবাই এসেছেন, তাহলে কি আমি এই বাড়িতে পড়ে থাকার ঠাঁই পেয়েছি? মা বলুন না মা, আমি কি এই বাড়ির এক কোণে পড়ে থাকার অনুমতি পেয়েছি? আমি জানতাম আমার এত বড় সর্বনাশ হতেই পারে না। না, এ বাড়িতে থাকার তোমার কোনো অধিকার নেই। আমার কথার কোনো নড়চড় হয় না। রাতটুকু তোমাকে থাকতে দিয়েছি, ব্যাস। এখন ভোর হয়ে গেছে, এক্ষুনি এই মুহূর্তে তোমাকে এই বাড়ি থেকে বিদায় নিতে হবে। এই আমার আদেশ। বেশ, তাই হবে। আমি আপনার কথার অমান্য করতে পারবো না। আমি এক্ষুনি চলে যাচ্ছি। তোমার এই গয়না আমি কিছুতেই নিতে পারবো না। এসব গয়না তো তুমি তোমার বউ ভাতে পেয়েছো। এই বাড়িতে বউয়ের অধিকার যখন পেলাম না, তখন গয়নার অধিকার নিয়ে কি হবে মা? এত কাল তো আমার গয়না ছাড়াই কেটেছে। বাকি জীবনটা না হয় এভাবেই কাটিয়ে দেব। রাজরানী হওয়ার ভাগ্য নিয়ে আমি জন্মাইনি মা। মাঝে দুটো দিন আমি রানী হওয়ার স্বাদ মিটিয়ে নিয়েছি। বাকি জীবনটাও না হয় এই স্মৃতিটুকু দিয়ে কাটিয়ে দেব।